দর্শক, বান্দরবানে ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই বান্দরবানের দুর্গম এলাকার যে পাহাড়ি সম্প্রদায়ের যে পাড়াগুলো রয়েছে সেখানে এখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বান্দরবান সদর হাসপাতালে এখন 40 জন হামের রুগী ভর্তি রয়েছে এবং সেই সাথে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানসির যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে ম্রো সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায়, বোম সম্প্রদায় সহ যে পাড়াগুলো রয়েছে সেখানেও এখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেই সাথে শিশু থেকে শুরু করে কিশোর তারাও হামে আক্রান্ত হয়েছেন। এবং বান্দরবান সদর হাসপাতালে আমরা এখন দেখেছি যে সেখানে যে শয্যার সংকুলন না হওয়ায় সেখানে ফ্লোরের মধ্যেও রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে বান্দরবান সদর হাসপাতাল, সেখানে যে আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে এবং শিশুদের হামের জন্য যেই শয্যাগুলো তৈরি করা হয়েছে সেখানে প্রচুর রোগী এখন ভর্তি রয়েছে। একটু বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বান্দরবান যে স্বাস্থ্য বিভাগ এবং জেলা পরিষদ থেকে শুরু করে জেলা প্রশাসন তারা একটি জরুরি বৈঠক করেছেন হাম রোগ মোকাবেলায়। সেখানে বান্দরবানের হাম রোগ নিয়ন্ত্রণে কয়েকটি মেডিকেল টিম যেমন গঠন করা হয়েছে, সেই সাথে 7 উপজেলার যে অ্যাম্বুলেন্স যে সুবিধাগুলো রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলো মেরামতের জরুরিভাবে ব্যবস্থাপনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এবং বিশেষ করে গত কয়েক মাস আগেও আমরা যেটা দেখেছি হামের প্রাদুর্ভাবে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়। এবার যে হাম ছড়িয়ে পড়েছে সেখানেও আমরা দেখেছি যে 6 শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারে 2 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে এবং সেই সাথে 40 জনেরও বেশি আক্রান্ত রয়েছে হামে। তবে আমাদেরকে একটু আগে যেটি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তানজামাল হুসাই এবং সিভিল সার্জন সাহেব যেটি আমাদেরকে জানিয়েছেন যে হাম রোগ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এটি ছিল আমার কাছে বান্দরবানের হাম রোগের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান। আপনি কি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন? আমি তো ডিসি হিসেবে আজকে করে রেখেছি, এটা সকালে যখন দেখছি আসলে কোথাও পাওয়া যাচ্ছে না, এটা জেলা পরিষদের জন্য কোনো বিষয় না। অ্যাম্বুলেন্সের কি ব্যবস্থা হয়েছে এক পর্যন্ত? গ্রেট, বললাম 1 ঘন্টা আমরা এখন রিসার্ভেশন অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সটা আপনার দেব, ওই যে সেই হিসেবে নাম্বার দেওয়া হচ্ছে ফ্রম রুমার টু সদর, সদর টু চিটাগাং রিসার্ভেশনটা দেওয়া করবো। এটা আমার ক্রেডিট না, এটা হচ্ছে সিচুয়েশন ম্যানেজমেন্টের জন্য কাজটা একটু সহযোগিতা, ঠিক আছে? আর আমার মনে হয় যে স্যার আপনি এটা একটু দেখেন, হসপিটালটা দেখেন, আমাকে যেখানে লাগে যদি বলেন যে আপনি কিন্তু মিনিস্ট্রিতে যোগাযোগ করেন, চিঠি দেন প্লিজ, মানে সেই দায়িত্বটা দেন যে আপনি আমাকে ইনফরমেশন দেন, আমি বুঝিয়ে দেন, আমি তো হসপিটালের বিষয়ে বুঝবো না। যেখানে লোকালি হচ্ছে না, যে ডিসি অফিসের মাধ্যমে মিনিস্ট্রি পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত কমিউনিকেট করা যায়, আপনি আমাকে সেটা বুঝিয়ে দেন, আমি সেটা করব। আমাদের রুমার তারপরে আরো লোকাল লেভেলে যেসব ইয়ারা আছে, হ্যাঁ আমি একটু বলি, কোনো কাজে করতে পারি না। সমস্যা আমরা সকলে জানি, আমরা বান্দরবানের লোক, বান্দরবানের চিকিৎসা, বান্দরবানের চিকিৎসার পদ্ধতি কোথায় ঘাটতি আছে, ওনারা আজকে আছেন কালকে চলে যান, উনিও চলে যাবেন, কিন্তু যারা বান্দরবানের বাসিন্দা আমরা ওনাদেরকে সহযোগিতা করবো, শুধু সহযোগিতা, সক্রিয় সহযোগিতা করবো, এতে কোনো আপনার বিশেষ করে জেলা পরিষদ এইটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, আমার সম্পত্তি না। এখানে যা যা প্রয়োজন আপনারা এই স্বাস্থ্য খাতে কি করণীয় এটা লিখিত ভাবে আমাদেরকে দিলে আমাদেরও একটা দায়িত্ব, আমরা অবশ্যই সেটা পূরণ করবো। আর কথা না বাড়িয়ে আমি